আসসালামু আলাইকুম। আমরা সবাই ছোট থেকে শুনে আসছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই কথাটাকে মাথায় রেখে আমাদের সমস্ত কিছু পরিষ্কার রাখতে হবে। তাই আমাদের যে খামার বা কর্মস্থল রয়েছে সেটাকে আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে থাকি। আমাদের খামারে কিছু ফাঁকা জায়গা রয়েছিল এবং সেখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মেছিল, যে ঘাসগুলো আমাদের প্রয়োজন নেই বা আমাদের এখন কাটার সময়ও নেই। তাই আমরা অল্প সময়ের মধ্যে সেগুলোকে ঘাস মারা ওষুধ দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। যেহেতু আল্লাহর রহমতে আজকে সকাল থেকে অনেক ভালো রোদ উঠেছে। তাই আমরা যেহেতু এই ঘাসগুলো পুড়িয়ে দিয়েছিলাম, তাই অত হাইপার বা বেশি দামি ওষুধ ব্যবহার করছি না, আমরা একটু কম দামি ওষুধ ব্যবহার করছি। এইভাবে করার কারণে আমাদের কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবং কালকে আমি খামারটা পরিষ্কার করেছিলাম। আজকে খামারটা ধুয়ে দেবো এবং এই কাজগুলো আমরা সকাল সকাল শুরু করে দিয়েছিলাম। যেহেতু আমাদের মুরগির খাঁচার বয়স প্রায় ৩ বছর, এখানে প্রায় ২-৪ মুরগি করা হয়ে গেছে। তাই খাঁচা অবস্থাটা তো বেশি ভালো না। লোহা অনুযায়ী লোহা বের হয়ে গেছে বা বাঁধা ঢিল হয়ে গেছে। তাই আমরা এই খাঁচাগুলো বেশি করে বাইরে দিয়ে পরিষ্কার করতে পারিনি। যেহেতু আমাদের দেড় মোটর এবং একটা 3-4 পাইপ নিয়েছিলাম আমরা, তাই পানির স্পিডটা অনেক বেশি ছিল। তাই আমাদের পানির স্পিডেই সবকিছু পরিষ্কার করতে পেরেছি আল্লাহর রহমতে। যেহেতু আজকে আমাদের কাজ অল্প, মানে আমাদের এর আগে আমরা ৪ লাইন খাঁচা ধুয়ে ফেলেছিলাম, আজকে মাত্র ৩ লাইন খাঁচা ধুতে হবে। তাই আমাদের বেশি সময় লাগবে না। এবং যে ৪ লাইন খাঁচা আমরা আগে ধুয়েছিলাম, সেই ৪ লাইন খাঁচাতে আমাদের নতুন মুরগিগুলো পার করে দিয়েছি, প্রায় ৫০০ পিসের মতো মুরগি পার করে দিয়েছি। তাই আমাদের কাজের চাপটা অনেকটাই কমে গেছে। যেহেতু ওই কাজগুলো আমরা রাতের বেলা করেছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। যেহেতু আমি একাই ভিডিও করি এবং কাজও করতে হয়। যেহেতু যে মুরগিগুলো আমাদের ছিল, সেই মুরগিগুলো যখন পার করবো, তো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। আমাদের জন্য দোয়া করবেন।